ডুববে না ভাববে। কৃষ্ণ বলছেন দেখ ওই জীবগুলো হলো ওই লোহার পেরেকের মতো, আর জলটা হলো ভবতরঙ্গের সমুদ্র। এরা আসে আর ডোবে আর মরে আর জন্মে, আবার ডোবে আবার আর মরে, আবার জন্ম হয় আবার মৃত্যু হয়। যতক্ষণ পর্যন্ত ওই প্রশস্ত কাঠের সংস্পর্শে না যাওয়া হচ্ছে, এই জন্ম মৃত্যুর চক্র সে অতিক্রম করতে পারে না। সদ্গুরু হচ্ছেন সেই প্রশস্ত কাঠ। যদি কেউ নিষ্ঠা নিয়ে ওই সদ্গুরুর চরণকে আঁকড়ে ধরতে পারে, তার ভয় নাই, ওই ভব সমুদ্র থেকে সে অচিরেই পরিত্রাণ পেয়ে। এই কারণে গুরু প্রয়োজন আছে। আর গুরুকে, যিনি সাধন সিদ্ধ আচরণ সিদ্ধ, যে কেউ গুরু হতে পারে না। গুরুগিরির গুরু দায়িত্ব নয় কো ছেলে খেলা, ব্যতিক্রমে ডোবে পাবে সঙ্গে নিয়ে চালা। এক অন্ধ পথ দেখাচ্ছে আরেক অন্ধ জনে, বাকির খেলা চলছে দেশে দেবে দেখো মনে। গুরু দুই প্রকার হতে পারে। আমাদের বৈদিক ঋষিরা বলছেন যারা সাধনার দ্বারা ব্রহ্মতত্ত্বকে পেয়েছেন তারা সাধন সিদ্ধ গুরু। আর স্বয়ং ভগবান যখন আসেন আমাদের মতো রক্ত মাংস সংকুল নর বপু ধারণ করে, তখন তিনি সাক্ষাৎ গুরু। ঠাকুর বাংলায় সহজ করে বললেন পুরুষোত্তম আসেন যখন, ইষ্ট আচার্য তিনি গুরু, তিনি সবার জীবন দ্বারা, তিনি সবার জীবন মেরু। আবার বলছেন পুরুষোত্তম আসেন যখন, সব গুরুরই সার্থকতা, তাকে ধরলে থাকে না কো গুরু জ্ঞানের ভিন্ন কথা। এই যুগের বাঁচা বাড়ার মূলে যখন গ্লানি উৎপন্ন হয়, সেই গ্লানিকে অপনোদন করে সেই প্রাচীন শাশ্বত ধর্মকে প্রতিষ্ঠা করবার জন্য সেই নিরাকার ঈশ্বর আমাদের মতো হয়ে আসেন। ভক্তমণ্ডলী, আমাদের হিন্দু শাস্ত্রে তাকে বলা হয় অবতার, যিনি অবতীর্ণ হন। ঠাকুর বলছেন ধর্ম যেখানে বিপাকী বাহনে ব্যর্থ অর্থে ধায়, পুরন পুরুষ আসে তখনই পাপী পরিত্রাণ পায়। কিন্তু কতবার তিনি আসবেন এর কোনো সংখ্যা দেওয়া নাই, আনকাউন্টেবল। জন্ম কর্ম বিধানানি সন্তি লিঙ্গ সহস্রশঃ না শক্যস্তে অনুসংখ্যাতুম অনন্তম মায়াভিঃ। কলি যুগের শুরুতেই অহিংসার বাণী প্রচার করবার জন্য ভগবান বুদ্ধদেব রূপে আসলেন, বুদ্ধাবতার। কিন্তু বৌদ্ধের বৌদ্ধ ধর্ম বিকৃত হওয়ার ফলে যখন হিন্দু বৈদিক সনাতন কৃষ্টি ভুলণ্ঠিত, তখন শিবাবতার শঙ্করাচার্য আসলেন। আবার শঙ্করের অদ্বৈতবাদ যখন ধূমিল হয়ে গেল, তখন প্রেম ভক্তি প্রদান করবার জন্য চৈতন্য দেব আসলেন। আবার চৈতন্য দেবের নামান্তরণ যখন বিকৃত হলো, তখন সমন্বয় শিক্ষা দেওয়ার জন্য পরমহংস শ্রী রামকৃষ্ণ দেব আসলেন। আবার পরমহংস শ্রী রামকৃষ্ণ দেবী বলে গেলেন এইবারই আমি সব জ্ঞান দিয়ে যাচ্ছি না, আমাকে আবার আসতে হবে। এই ধারাবাহিক ক্রমানুসারে ভক্তমণ্ডলী বাংলা 1295 30 ভাদ্র পূর্ণ তাল নবমী তিথিতে আবির্ভূত হলেন যোগ পুরুষোত্তম পরম প্রেমময় শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র, যাকে কেন্দ্র করে আমরা উৎসব করছি। ঠাকুর কিভাবে আসলেন তার একটা পরম্পরা আছে। গতকাল বিয়ানীবাজার উৎসবে বলেছিলাম, আধা ঘন্টা সময় অল্প করে বলি। পরম্পরা মেনে চলতে হবে। এক শ্রেণীর ব্যক্তি যারা মুখে মুখে সৎসঙ্গী পরিচয় দেয় অথচ আচার্য পরম্পরা স্বীকার করে না, এরা ব্রোকার রাজ্যে আছে। কেন? জ্ঞান প্রাপ্তি করবার জন্য পরম্পরা আশ্রয় করতেই হবে। এটা কেবল আমার কথা নয়, কেবল আমাদের কথা নয়, এটা ভগবান কৃষ্ণের কথা। হলেন শ্রীমদ্ ভগবদ গীতা 4th অধ্যায় ভগবান কৃষ্ণ অর্জুনকে এই কথাটাই বলছেন, ইমং বিবস্বতে যোগম প্রক্তবানহম অব্যয়ম বিবস্বান মানবে প্রাহম অনরিক্ষ্য কবয়ব্রবীত এবং পরম্পরা প্রাপ্তমিমং রাজর্ষয় বিদুঃ সকালেন ইহ মহতা যোগ নষ্ট পরন্তপঃ স এবং ময়াতি অত্র যোগ প্রক্ত পুরাতন ভক্তዮ সিং সখা চেতি রহস্যং হেতোত্তমম। কৃষ্ণ ভগবান অর্জুনকে বললেন আমি এই জ্ঞান সূর্যকে দিয়েছি, সূর্য তৎপুত্র মনুকে দিয়েছে, মনু তার বড় ছেলে ইচ্ছাকুকে দিয়েছে, তারপরে রাজর্ষিরা পেয়েছে। এই পরম্পরা ক্রমে জ্ঞান চলেছে এবং পরম্পরা প্রাপ্ত। কাজেই ঠাকুরকে মানি অথচ আচার্য পরম্পরা মানি না, এর অর্থ আমি ঠাকুরকেই মানি না। পরম প্রেমময় শ্রী ঠাকুর এই আচার্য পরম্পরার মধ্য দিয়ে সেই জ্ঞানকে অক্ষুণ্ণ রেখেছেন। ইদম ভাগবতাদ জ্যেষ্ঠায় পুত্রায় পিতা ব্রহ্ম প্রভূয়া। দেবী প্রসাদকে ঠাকুর আদেশ করলেন একদিন, দেবী খোসো আমি শুনেছি এই ব্রহ্মবিদ্যার ভার জ্যেষ্ঠ পুত্রকেই দিতে হয়, কোথায় আছে? দেবী প্রসাদ মুখোপাধ্যায় উপনিষদ থেকে বের করে ঠাকুরকে দেখালেন, ইদং ভাগবতাদ জ্যেষ্ঠায় পুত্রায় পিতা ব্রহ্ম প্রভূয়া। তাহলে এর জ্যেষ্ঠ পুত্র, তার জ্যেষ্ঠ পুত্র, এই পরম্পরা অনুসারে জ্ঞান আসে। এইবার আসুন ঠাকুর কিভাবে আসলেন আমি খুব সংক্ষেপে বলি। ঠাকুর কোন পরম্পরা ধরে আসলেন আমাদের মাঝে? আদি পুরুষ শ্রীমন নারায়ণ।
শ্রীমান নারায়ণের নাভি কমল থেকে উৎপন্ন হলো চতুর্মুখ ব্রহ্মা, ব্রহ্মা থেকে উৎপন্ন হলো বিরাট, বিরাট থেকে উৎপন্ন হলো স্বয়ম্ভুব মনু, স্বয়ম্ভুব মনুর পুত্র হলো মহর্ষি মরীচি, মহর্ষি মরীচির পুত্র হলো মহর্ষি কশ্যপ, মহর্ষি কশ্যপের পুত্র অসিত, অসিতের পুত্র মহর্ষি শাণ্ডিল্য। এই শাণ্ডিল্য ঋষির বংশে কলিযুগে জন্ম নিলেন এক দিব্য মহাপুরুষ, তার নাম কলিব্যাস। এই কলিব্যাসের পুত্র রামদেব, রামদেবের পুত্র রামদেব, রামদেবের পুত্র ক্ষিতীশ, ক্ষিতীশের পুত্র ভট্ট নারায়ণ, ভট্ট নারায়ণের পুত্র আদি গায় ওঝা, আদি গায় ওঝার পুত্র জয়মণি ভট্ট, জয়মণি ভট্টের পুত্র হরিকুঞ্জ, হরিকুঞ্জের পুত্র বিদ্যাপতি, বিদ্যাপতির পুত্র রঘুপতি, রঘুপতির পুত্র শিবাচার্য, শিবাচার্যের পুত্র সোমাচার্য, সোমাচার্যের পুত্র উগ্রমণি, উগ্রমণির পুত্র তপমণি, তপমণির পুত্র সিন্ধুসাগর, সিন্ধুসাগরের পুত্র বিন্দুসাগর, বিন্দুসাগরের পুত্র জয়সাগর, জয়সাগরের পুত্র পীতাম্বর, পীতাম্বরের পুত্র লোকনাথ লাহিড়ী, লোকনাথ লাহিড়ীর পুত্র ভূতনাথ ওঝা, ভূতনাথ ওঝার পুত্র দিগম্বর, দিগম্বরের পুত্র টুটো ওঝা, টুটো ওঝার পুত্র বল্লভাচার্য, বল্লভাচার্যের পুত্র কেশব লাহিড়ী, কেশব লাহিড়ীর পুত্র শ্রী নারায়ণ লাহিড়ী, শ্রী নারায়ণ লাহিড়ীর পুত্র মাধব, মাধবের পুত্র মহামিশ্র, মহামিশ্রের পুত্র প্রগর্ভ ভট্ট, প্রগর্ভ ভট্টের পুত্র রামাচার্য, রামাচার্যের পুত্র পণ্ডিত মধুসূদন বাচস্পতি, পণ্ডিত মধুসূদন বাচস্পতির পুত্র সারঙ্গদেব লাহিড়ী, সারঙ্গদেব লাহিড়ীর পুত্র নন্দকিশোর লাহিড়ী, নন্দকিশোর লাহিড়ীর পুত্র শঙ্করনাথ লাহিড়ী, শঙ্করনাথ লাহিড়ীর পুত্র পণ্ডিত ভরতচন্দ্র লাহিড়ী, পণ্ডিত ভরতচন্দ্র লাহিড়ীর পুত্র বাসুদেব মিশ্র লাহিড়ী, বাসুদেব মিশ্র লাহিড়ীর পুত্র শিবরাম লাহিড়ী, শিবরাম লাহিড়ীর পুত্র মনোহর, মনোহরের পুত্র রামকৃষ্ণ, রামকৃষ্ণের পুত্র কৃষ্ণদেব, কৃষ্ণদেবের পুত্র জগন্নাথ, জগন্নাথের পুত্র ভবানী প্রসাদ, ভবানী প্রসাদের পুত্র ঈশ্বরচন্দ্র, ঈশ্বরচন্দ্রের পুত্র শিবচন্দ্র, আর শিবচন্দ্রের পুত্র শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র। এবং পরম্পরা প্রাপ্ত মিমাম এখানেই শেষ নয়, পরম প্রেমময় তার নামের অক্ষর ধরে অনুকূলের পরে অমরেন্দ্র, অমরেন্দ্রের পরে অশোক, অশোকের পরে সুতরাং এই পরম্পরা প্রাপ্ত মিমাম রাজা বিষয়া বিদুহ পূজনীয় অবিন্দার প্রতিকৃতি দেখতে পাচ্ছেন। জ্ঞান এমনি এমনি হয় না, বাস্তব তাকে ধরার মধ্য দিয়ে জ্ঞান লাভ হয়। এ কারণে তার নাম অনুকূল। ঠাকুরের মা মনমোহিনী দেবী যখন অন্নপ্রাশন করছেন তখন লিখছেন, অকুলে পড়িলে দিনহীন জনে নুয়াইয়সির কহিও কথা, কুল দিতে পারে সে প্রাণপণে, লক্ষ্য করি তার নাসিও ব্যথা। ঠাকুরের বিয়ে যখন হলো, শুরুতে ঠাকুর তার স্ত্রী মাতা নারায়ণ পূজনীয়া পরমারাধ্যা জগৎ জননী বড় মাকে চিঠি লিখছেন। ওই চিঠিটা পড়বেন, ঠাকুরের চিঠি সংকলন করা আছে, তার চিঠি বইয়ের নাম। ওইখানেও তিনি ওই মায়ের ছড়াটা উদ্ধৃত করছেন, অকুলে পড়িলে দিনহীন জনে নুয়াইয়সির কহিও কথা, কুল দিতে তারে শুধ প্রাণপণে, লক্ষ্য করি তার নাসিও ব্যথা। তার নামটাই ওখানে বর্ণনা আছে। অনুকূল তার নাম কেন হলো? দুইটা অভিধানের কথা আপনাকে বলি। একটার নাম হলো বঙ্গীয় শব্দকোষ, 2 খণ্ডে প্রকাশ করেছে হরিচরণ বন্দ্যোপাধ্যায়, রবীন্দ্রনাথ ঠাকুরের অনুপ্রেরণায় 2 খণ্ডে প্রকাশিত বঙ্গীয় শব্দকোষ। এই বঙ্গীয় শব্দকোষের প্রথম খণ্ডে অনুকূল শব্দ বের করবেন, এর অর্থ দেওয়া আছে সহায়, অনেকগুলো অর্থ। এই সহায় অর্থ দিয়ে বলছে অনুকূলের এক অর্থ হয় বিষ্ণু। বলে কি করে বিষ্ণু হয়? এর প্রমাণ মহাভারতের 2 জায়গায় দেওয়া আছে। কোথায় কোথায়? মহাভারতের অনুশাসন পর্বে 127 অধ্যায়ের 50 নম্বর শ্লোকে ভগবান বিষ্ণুর নাম বর্ণনা করতে গিয়ে অশোকস্তারণ তার সৌর সৌরী জনেশ্বরা অনুকূল শতাবত্মপদ বিপদ্মানি ভেক্ষণা, এখানে অনুকূল নাম দেওয়া আছে ভগবানের। আর কোথায়? এই কলিযুগে যে অনুকূল ভগবান হবেন, ভালো করে শুনেন, এই কলিযুগে যে ভগবান অনুকূল হবেন এর পরিষ্কার প্রমাণ দেওয়া আছে ওই মহাভারতের বনপর্ব। সেই বনপর্বের 161 অধ্যায়ের 89 নম্বর শ্লোক বলছে, তৎকালান্তরহিস্মিন পুনর্লোক বিবৃদ্ধায় ভবিষ্যন্তি পুনর্দৈবম অনুকূলম যদিচ্ছা। কলিযুগে যখন তুমুল সংঘাত উপস্থিত হইবে, দৈব লোকবৃদ্ধির নিমিত্তে পুনরায় অনুকূল হইবেন। অনুকূল লিখতে 6টা বর্ণ লাগে। স্বর অ, দন্ত ন, দন্ত নয় নিচে আছে হ্রস্ব উ, তারপরে ক, কয়ের নিচে দীর্ঘ উ আর ল। কয়টা বর্ণ বললাম? 6টা। 6টা বর্ণ কেন? দেখেন, তার কোনো কাজ ফেলনা নয়। তিনি যা বলেন যা করেন তার পিছনে কার্য কারণ সূত্র আছে। ঠাকুরের নামের বানানটাতে 6টা বর্ণ। কেন 6টা বর্ণ? 7টাও হতে পারতো, 8টাও হতে পারতো না। এর তাৎপর্য আছে। এর তাৎপর্য জানতে গেলে বিষ্ণু পুরাণের 6ষ্ঠ অংশের 5ম অধ্যায় খোলেন, ওখানে ভগবানের ব্যাখ্যা করছে। ভগবান কাকে বলে? আমরা হিন্দুরা যে ভগবান ভগবান বলে এত আকুতি বিকুতি করি, ভগবানের অর্থ কি? তো বিষ্ণু পুরাণ বলছে, দেখো ভগবান মানে কি? স্বর ঐশ্বর্য যার
ভিতরে আছে। 6টা ঐশ্বর্য যার ভিতরে পূর্ণ মাত্রায় বিদ্যমান তাকে ভগবান বলে। ভগ শব্দের অর্থই হলো স্বরৈশ্বর্য। ঐশ্বর্যস্য সমগ্রস্য ধর্মস্য যশস্রিয়ঃ জ্ঞান বৈরাগ্যশ্চৈব ষণ্ণাং ভগবতীঙ্গনা। তাহলে অনুকূল লিখতেও 6টা বর্ণ, আর ভগবানের ঐশ্বর্য 6টা। এর অর্থ হলো এই অনুকূলই সেই স্বরৈশ্বর্যপূর্ণ ভগবান। অনুকূল শব্দের ব্যাখ্যা ভগবত গীতা থেকে আপনাদের দেই, শুনেন। স্বর অবর্ণ দিয়ে ঠাকুরের নাম শুরু হলো। এই অবর্ণ গীতার 8ম অধ্যায়ের 3য় শ্লোক খুললেই দেখতে পারবেন ভগবানের নাম দেওয়া হচ্ছে। অক্ষরম ব্রহ্ম পরমম স্বভাবাধ্যাত্মমুচ্যতে ভূত ভাবোদ্ভবকার বিসর্গ কর্ম সংহিতা। অবর্ণ দ্বারা গীতা বলছে ভগবানের এক নাম হয় অক্ষর ব্রহ্ম। খুব মন দিয়ে শুনেন, ঠাকুরের নামের জয়টা অক্ষর আছে। আপনি যদি গীতা পড়েন, এক একটা অক্ষর দিয়ে ভগবান বা ব্রহ্মের এক একটা বিশেষণ দেওয়া আছে। প্রথম অবর্ণ অধ্যায় নাম্বার 8 শ্লোক নাম্বার 3, অক্ষরম ব্রহ্ম পরমম, ভগবানকে অক্ষর ব্রহ্ম বলা হচ্ছে। এরপরে নবর্ণ, এই নবর্ণ দ্বারা শ্রীমদ্ ভগবত গীতার 10ম অধ্যায় বিভূতি যোগের 27 নম্বর শ্লোকে ভগবান বলছেন উশ্রৈ সর্বসমস্মানাং বিদ্ধিমাম অমৃতোদ্ভবম ঐরাবতং গজেন্দ্রাণাং নরানাঞ্চ নরাধীপম। ন দ্বারা নরাধীপ অর্থাৎ রাজা ভগবানকে বলা হচ্ছে। তাই নবর্ণে হয় নরাধীপ। এই নয়ের নিচে রস্যৌ আছে। রস্যৌ দ্বারা ভগবত গীতার 15তম অধ্যায়ের 17 নম্বর শ্লোকে বলছে উত্তমা পুরুষস্পন্ন পরমাত্মেতি উদাহৃতঃ যো লোকত্রয়ম বিশ্ব বিভর্তমম বয়মেশ্বরঃ। ভগবানকে সেখানে উত্তম পুরুষ বলা হচ্ছে। আর ক বর্ণ দ্বারা শ্রীমদ্ ভগবত গীতার 8ম অধ্যায়ের 9 নম্বর শ্লোকে ভগবানকে বলছে কি কবিং পুরাণম অনুশাসিতার মনোরণীয়াং সমনুস্মরেৎ ইয়ঃ সর্বস্য ধাতারম অচিন্ত বর্ণমাদিত্য বর্ণম তমসঃ পরস্তাৎ। ক বর্ণ দ্বারা গীতার 8ম অধ্যায়ের 9 নম্বর শ্লোক অনুসারে ভগবানকে কবি বলা হচ্ছে। আর কয়ের নিচে দীর্ঘৌ আছে। এই দীর্ঘৌর বর্ণনা ভগবত গীতার 15তম অধ্যায়ের 1ম শ্লোকেই বলছে ঊর্ধ্বমূল মধুশাখামশ্বতম প্রাহু অব্যয়ম ছন্দাংসি যস্য পর্ণানি যস্তম বেদ স বেদবিদ। ভগবানকে ঊর্ধ্বমূল বলা হচ্ছে। এই জগৎ সংসারের মূল হচ্ছে ভগবান। তিনি উপরে থাকেন ঊর্ধ্বমূল উ বর্ণ। আর সর্বশেষ ল বর্ণ। এই ল বর্ণ দ্বারা ভগবত গীতা 10ম অধ্যায়ের 3 নম্বর শ্লোকে কৃষ্ণ ভগবান বলছেন যো মা মজম অনাদিম চ ব্যক্তি লোক মহেশ্বরম অসন্মূলঃ সমর্পেষু সর্ব পাপৈঃ প্রমুচ্যতে। যিনি আমাকে লোক মহেশ্বর বলিয়া জানেন তার সমস্ত পাপ চলে যায়। তাহলে কি দাঁড়ালো? বলে অবর্ণে অক্ষর ব্রহ্ম, নয়ে নরাধীপ, অবর্ণে অক্ষর ব্রহ্ম, নয়ে নরাধীপ, উবর্ণে উত্তম পুরুষ জগত প্রদীপ। ক বর্ণে কবি হয় উয়ে ঊর্ধ্বমূল, আর ল বর্ণে লোক মহেশ্বর। এই 6 অনুকূল। ঠাকুর কিভাবে আসলেন? তিনি সবকিছুর সমাধানী সূত্র নিয়ে এসেছেন। যিনি পুরুষোত্তম হয়ে আসেন তিনি ফুলফিলার দ্য বেস্ট, সর্ব সমস্যার সমাধানকারী। জীবনের এমন কোন দিক নাই যেদিকের সমাধানী সূত্র তিনি দেন নাই। তিনি চোরের সঙ্গেও যাচ্ছেন, ব্যভিচারীর সঙ্গেও যাচ্ছেন। আলোচনার বিষয় কি? চরিত্র গঠন, চরিত্র উন্নয়ন কিভাবে গুরুকে ধরে হয়। ঠাকুরের জীবনের ঘটনা। পাবনা হিমায়তপুরে যখন দস্যুবৃত্তির ছেলেরা স্ত্রীদের প্রতি কামক দৃষ্টিতে তাকাচ্ছে, পাবনা নারীরা রাত্রিবেলায় সন্ধ্যাবেলায় বাড়ি থেকে বের হতে পারছে না, এমন করে চারিত্রিক অবক্ষয় যখন, ঠাকুর সেই সময় ওই হিমায়তপুর আবির্ভূত হলেন। হিমায়তপুর আবির্ভূত হলেন, বাতা শোনো, হিমায়তপুর আবির্ভূত হলেন। সেই সময় কি অবস্থা? যুবক সমাজ যারা পুরুষ জাতি তারা স্ত্রীদের প্রতি কামক দৃষ্টি এমন প্রবল যে সন্ধ্যার পরে বাড়ি থেকে বের হতে পারে না। আর ঠাকুর যখন কীর্তন উন্মাদে মাতোয়ারা হয়ে আছেন, ঠাকুরের পিছনে নারী পুরুষ আবার বৃদ্ধ বনিতা শয়ে শয়ে হাজার হাজার মানুষ ছুটছে। এমন কোন বয়সের শ্রেণীর পেশার মানুষ নাই যে ঠাকুরের প্রতি আকৃষ্ট হয় না। ঠাকুরের এক বন্ধু বয়সে একটু বড়, ঠাকুরের পিছন পিছন ঘোরে। কিসের উদ্দেশ্যে? একদিন ঠাকুরের হাত ধরে বলছে হ্যাঁ অনুকূল, আচ্ছা তোকে এত লোক ভালোবাসে, দেখি মেয়েরাও ভালোবাসে। সে বয়সে বড় হোক আর ছোট হোক আর যুবতী হোক আর কিশোরী হোক, আচ্ছা এত মেয়ে তোকে ভালোবাসে, এর মেয়ে ধরার কোনো মন্ত্রতন্ত্র আছে নাকি? ঠাকুর বলছেন হ্যাঁ রে, হ্যাঁ মেয়ে ধরার মন্ত্র আছে। ওই ঠাকুর আমাকে শিখিয়ে দে, অনুকূল আমাকে শিখিয়ে দে। বলে হবে না, এইভাবে তাকে ঘুরায়। আর ওই যুবক কামক দৃষ্টির কামনা পরিতৃপ্তি করবার জন্য সে বিশ্বাস করেই নিয়েছে যে মেয়ে ধরার কোনো মন্ত্র আছে। ঠাকুর বোধহয় জানে। তার পিছন পিছন ঘরে একদিন নাছর বান্ধা হয়ে ওই ছেলে ধরে বললো ঠাকুরের পা, আমাকে বলতেই হবে ওই মেয়ে মানুষ ধরার কি মন্ত্র আছে বলে দে। চরিত্রের পরিবর্তন কি করে হয় দেখুন, ঠাকুরের জীবন দিয়ে প্রমাণ হচ্ছে এখানে। ঠাকুর বলছেন তুই নিবি ওই মেয়ে ধরার মন্ত্র? বলে হ্যাঁ, তো ওই পদ্মায় ডুব দিয়ে স্নান করে আয়, পবিত্র হয়ে আয়।
এইবার পদ্মায় স্নান করেছে ঠাকুরের সঙ্গে বলছে, বলো না মেয়ে ধরার মন্ত্র কি? ঠাকুর বলছেন, আমার দিকে তাকার বল। দেবী প্রপন্নাতি হরে প্রসীদ প্রসীদ মাতর জগদোখিলস্য প্রসীদ বিশ্বেশ্বরী দেবী পাহি বিশ্বং তমেশ্বরী দেবী চরাচরস্য आधारभूता जगतस्त्वमेका महेश्वरूपेण यतः स्थितासि अपां स्वरूपस्थिता त्वयि तदाप्यजगत्संयमलङ्घवीर्यै त्वं वैष्णवी शक्तिरनन्तवीर्या विश्वस्य बीजं परमासि माया सम्मोहितं देवि समस्तमेतत् तं वै प्रसन्ना भूभिमुक्तिहेतुः विद्याः समस्तास्तव देवि भेदाः स्त्रियः समस्ता सकला जगत्सु त्वयैकया पुरितमं वैतत् काते स्तुतिः सभ्यपरापरोक्तिः सर्वभूतयला देवी स्वर्गमुक्तिप्रदायिनी त्वं स्तुता स्तुतैकावः भवन्तु परमोक्षयः सर्वस्य बुद्धिरूपेण जनस्तरिति संस्थिते स्वर्गापवर्गते देवी नारायणे नमस्तुते कलाकष्टादिरूपेण परिणामप्रदायिनी सर्वस्य परतः शक्ते नारायणे नमस्तुते या देवी सर्वभूतेषु मातृरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमः नमः वचन बोल मा मा मा। ওই মেয়েকে যদি বশ করতে চাস তাহলে মাতৃমন্ত্রই হলো মহামন্ত্র। পুরুষ যদি মাতৃমন্ত্রে অভিষিক্ত হতে পারে, জগতের সকল কন্যা সকল স্ত্রী তার মা সমতুল হয়ে যায়। আর সকল কন্যা সকল স্ত্রী যখন মা সমতুল হয়ে যায়, তো সন্তানের কাছে মা এমনিতেই বশীভূত হয়ে যায়। এইভাবে চরিত্রের পরিবর্তন তিনি করেছেন জীবন দিয়ে। কাজেই ঠাকুরকে ধরেছেন যারা, খবরদার এদিক ওদিক নড়বেন না। ঠাকুর কি বললেন? ভক্ত মানে কি আহাম্য, বরং বিনীত অহং যুক্ত জ্ঞানী। ভক্ত মানে আহাম্মক নয়, বিনীত অহং যুক্ত জ্ঞানী। ঠাকুর বলেছেন, জ্ঞান বাদ দিতে বলেন নাই, বিনীত অহং যুক্ত জ্ঞানী। কেন? কারণ জগৎ সংসারে ওই বিনীত অহং যুক্ত জ্ঞান যদি আপনার মাথায় না থাকে, তাহলে এই সংসারের জটিলা কুটিলা আপনার ভক্তিকে বাতিল করে দিতে পারে। ভক্তির মধ্যে জ্ঞান থাকা চাই, জ্ঞান মিশ্রা ভক্তি। এদিকে দেখো বন্ধু আমার, যদি বিনীত অহং যুক্ত জ্ঞানী না হন, তাহলে ভক্তের নামে আহাম্মক হয়ে যাবেন। একটা গল্প দিই আপনাকে, শোনাই। গল্পের নাম হলো পণ্ডিত বিদায়। যারা দীক্ষিত আছেন সাবধান হয়ে শুনবেন। জগতে কৃষ্ণ ভক্তির আমলে বৈষ্ণবরা পদাবলী কীর্তন গাইত যে ভগবান শ্রীকৃষ্ণের ভক্তি করতেন শ্রীমতী রাধা, কিন্তু শ্রীমতী রাধার ঘরেই, তার স্বামীর ঘরেই দুইজন মহিলা প্রচন্ড যন্ত্রণা করে। একটার নাম জটিলা, আরেকটা নাম কুটিলা। সংসারে ভক্তি করতে গেলে জটিলা আর কুটিলার হাত থেকে বাঁচতে হবে। আর জটিলা কুটিলার হাত থেকে বাঁচতে গেলে জ্ঞান লাগবে, না হলে অসুবিধা আছে। গল্পের নাম হলো পণ্ডিত বিদায়। আগেকার দিনে সংস্কৃত কলেজে বড় বড় পণ্ডিতরা সংস্কৃত পড়াতেন, এখন বাংলাদেশে উঠে গিয়েছে। বয়স্ক যারা আছেন ওনারা পড়েছেন। তো সংস্কৃতে যিনি পণ্ডিত ছিলেন, খুব পড়া মানুষ, বেদ নিয়ে ক্লাসে ঢুকতেন, আর একটু পড়ার এদিক ওদিক হলে ছাত্রদের পেটাতেন। তো ওই স্কুলে একটা নতুন ছাত্র ভর্তি হয়েছে, আর খুব মেধাবী, কিন্তু মেধা হলে কি হবে, ওই মেধাটা খারাপ কাজে সে লাগায়। গতকালকে রাবণের কথা যেমন বলেছিল, যে কোনো কাউকে ওই ছেলেটা ঠকিয়ে দেয়। এবার স্কুলের সব ছাত্র মিলে তাকে, ওই চালাক ছাত্রকে ধরেছে, আরে তোর তো এত বুদ্ধি এত মেধা, আচ্ছা তুই কি কোনো কায়দা কৌশল করে আমাদের স্কুলের এই পণ্ডিত স্যারকে স্কুল থেকে তাড়াতে পারবি? বলে হ্যাঁ, এটা কোনো ব্যাপারই না। কিভাবে? বলে কালকে দেখবি। তো পরের দিন সকালবেলা যখন স্কুলে সকলে এসেছে, স্যার ক্লাসে ঢুকেছে, সব ছাত্র দাঁড়িয়েছে, সবাই বসে গিয়েছে। ওই নতুন ছাত্র যে দুষ্টু বুদ্ধি, ও কিন্তু বসে নাই, দাঁড়িয়ে আছে। পণ্ডিত বলছে, বাবা কি ব্যাপার, তোমার কোনো প্রশ্ন আছে? বলে হ্যাঁ স্যার, একটা প্রশ্ন আছে। ভয়ে বলবো না নির্ভয়? বলে নির্ভয় বলো। আমার ঠাকুরদার বাবার হাতের লেখা একটা তাল পাতার বহু প্রাচীন পুঁথি আছে আমার বাড়িতে। ওই তাল পাতার পুঁথিতে 2-3টা শ্লোক লেখা আছে। পণ্ডিত মশাই, এর বাংলা মানেটা যদি দয়া করে একটু আপনি বলতেন। পণ্ডিত বলছে, আরে বলো বলো, আমি সত্যতীর্থ, কাব্য, ব্যাকরণ, জ্যোতিষ, বেদান্ত সব আমার জানা আছে, এমন কোন শ্লোক নেই যার অর্থ আমি বলতে পারি না, বলো তো কি লেখা আছে। সব ছাত্র মিলে ওই দুষ্ট ছাত্রের দিকে হাঁ করে দেখাচ্ছে, কি বলছে। এইবার দুষ্ট ছাত্র শ্লোক বলছে। এবার শোনো শ্লোক কি বলে। পণ্ডিত মশাই, আমার ঠাকুরদার বাবার হাতের লেখা তালপাতার পুঁথিতে লেখা আছে, হাবার তাহ কহিত তাসা তজে গেন শকে ডুয়ে আন্দিব অন্ডক্ষয়ন মানষ্টেট শিবাঙ্গব। আচ্ছা পণ্ডিত মশাই, এটার মানে কি? পণ্ডিতের মাথার টিকি উড়ে গিয়েছে, শ্লোক তো বাপের জন্য শুনিনি। বাবা আবার বলো তো। বলে হাবার তাহ কহিত তাসা তজে গেন শকে ডুয়ে আন্দিব অন্ডক্ষয়ন মানষ্টেট শিবাঙ্গব।
পণ্ডিত বলছে এটা কোনো পানির ব্যাকরণ খাটিয়ে তো অর্থ উদ্ধার করা যাচ্ছে না। পণ্ডিত ঘেমে গিয়েছে, বলছে বাবা ঠিক আছে কালকে তোমাকে বলবো। বাড়িতে গিয়েছে, তার আলমারিতে যতগুলা সংস্কৃতের অভিধান গ্রন্থ, কোষ গ্রন্থ, অনুবাদ গ্রন্থ সব বের করেছে, কিন্তু কোথাও পাচ্ছে না বেদ, পুরাণ, উপনিষদ, ভাগবত, হিতোপদেশ, সংস্কৃত শব্দকল্পদ্রুম, এই হাবার দাহ কহিত্তাশা এই শ্লোক খুঁজে পাচ্ছে না। পণ্ডিত তাহার প্রধান শিক্ষকের কাছে 7 দিনের সময় চেয়ে নিয়েছে। এই 7 দিনের মধ্যে আশেপাশের যত সংস্কৃতের পণ্ডিত সবাইকে চিঠি দিয়েছে, এই শ্লোকের মানে বলে দাও, কেউ বলতে পারে না। পণ্ডিত ভাবলো কোন মুখ নিয়ে আমি যাব, আমি যদি এই শ্লোকের অর্থ বলতে না পারি তাহলে আমার অসম্মান হয়ে যাবে, অতএব রেজিগনেশন দিয়ে দিয়েছে, আমি আর স্কুলে যাব না। পণ্ডিত বিদায় হয়ে গিয়েছে, সব ছাত্ররা খুশি। সংক্ষেপে গল্প বলছি। এবার সকলে মিলে দুষ্ট ছাত্রকে ধরেছে, আরে তুই এমন কি শ্লোক বললি, তো ঠাকুর তার বাবের হাতের লেখা এই শ্লোকের অর্থ পণ্ডিত বলতে পারলো না। ও বলছে দেখবি নাকি, চলো। সব ছাত্রকে নিয়ে বাড়িতে নিয়ে গিয়েছে। বাড়িতে নিয়ে যাওয়ার পরে সবাই বলছে দেখি দেখি কোথায় তাল পাতার পুঁতি। এবার দুষ্টু ছাত্র বলছে যে দেখো আসলে তাল পাতার পুঁতি টুতি কিছু নয়, তাহলে কি। এইবার ছাত্র হাতে করে কিছু নিউজ পেপার, আমরা খবরের কাগজ বলি না, ওই ব্রিটিশ পিরিয়ডের গল্প আর কি, কিছু নিউজ পেপার নিয়ে এসেছে। প্রথম নিউজ পেপার অর্থাৎ পত্রিকা, এটার নাম হলো সাপ্তাহিক বার্তাবহ। কি নাম বললাম? সাপ্তাহিক বার্তাবহ। এবার দুষ্টু ছেলে বলছে এটা কোনো শ্লোক না রে, এই দেখ প্রথম পত্রিকার নাম হলো সাপ্তাহিক বার্তাবহ, আমি এটা উল্টাই দিয়েছি, হাবার তাহ কহিত্তাশা। দ্বিতীয় নিষ্পর বের করেছে, এটা ইংরেজি পত্রিকা এডুকেশন গেজেট। কি নাম বললাম? এডুকেশন হ্যাঁ তজে গেন শকে ডুয়ে, এডুকেশন গেজেট, হাবার তাহ কহিত্তাশা, তজে গেন শকে ডুয়ে। এইবার আরেকটা ইংরেজি পত্রিকা বের করেছে, ফ্রেন্ডস অফ ইন্ডিয়া আন্ডি বন্ড অফ ফ্রয়না, উল্টা দিয়েছে ফ্রেন্ডস অফ ইন্ডিয়া আন্ডি বন্ড অফ ফ্রয়না। আর 4 নম্বর পত্রিকা বের করেছে স্টেটসম্যান, ইংরেজি স্টেটসম্যান, উল্টা দিয়েছে আন্ডি বন্ড অফ ফ্রয়না, মানস টেটো। স্টেটসম্যানকে উল্টা দিয়েছে মানস টেটো। আর সবার শেষে বাংলা পত্রিকার নাম হলো বঙ্গবাসী, শিবাঙ্গব। তাহলে কোনো শ্লোক নয়, হাবার তাহ কহিত্তাশা, তজে গেন শকে ডুয়ে, আন্ডি বন্ড অফ ফ্রয়না, মানস টেটো, শিবাঙ্গব। আসলে এটা কোনো শ্লোক নয়, বেদ, পুরাণ, ভাগবত কোথাও নাই। মূল কথা হলো কায়দা কৌশল করে পণ্ডিতকে স্কুল থেকে বিদায় করতে হবে। ভক্ত মানে কি আহাম্মক, বরং বিনীত অহংযুক্ত জ্ঞানী সাবধান হয়ে যাবেন। আপনাদের ভক্তিকে বিচ্যুত করবার জন্য জটিলা কুটিলার এইরকম উল্টো পাল্টা ঠাকুর সম্বন্ধে, ঠাকুর পরিবার সম্বন্ধে, আচার্য পরম্পরা সম্বন্ধে এই হাবার তাহ কহিত্তাশা উল্টো পাল্টা বোঝাবে। কিন্তু শ্রীমতী রাধা রানীর মতো যারা হয়, ওই যে ছোটে বাঁশির পানে সে কি তাকায় পথের ধারে, ওইভাবে একনিষ্ঠ একনিয়ন্ত্রিত ভাবে যারা গুরুকে ধরবে এবং তদনুক আচার্য পরম্পরা। একটি কথা বলে আলোচনা শেষ করব, যারা দীক্ষা দেয় ঠাকুরের ছবি লাগায়, আচার্য দেবের ছবি লাগায় না, এদের দীক্ষা সিদ্ধ হয় না। প্রমাণ কোথায়? পুরাণতন্ত্রে ভগবান শিবের বচন আছে। দেখেন ঠাকুরের কোনো কথা শাস্ত্রবিহীন নয়। আমি ঠাকুরের ছড়াবাণী থেকে কিছু ছড়াবাণী আমার বুদ্ধি অনুযায়ী কোট করেছি, প্রায় 500 শ্লোক। বেদ, পুরাণ, উপনিষদ, গীতা, ভাগবত, রামায়ণ, মহাভারত, তন্ত্র, এমনকি কোন গীতার কোন টিকাকার কি বলেছে, এগুলো সংকলন করে প্রায় 5 শতাধিক সংস্কৃত শ্লোক বাংলা অনুবাদ, এবং ঠাকুরের কোন বাণীর সঙ্গে ওর সঙ্গতি আছে এটা মিলিয়ে ওই বইটা করেছি, শাস্ত্রালোকে অনুশ্রুতি। তো ঠাকুর বলছেন যে দেখো এই আচার্য পরম্পরা আলোচনা প্রসঙ্গের প্রথম খণ্ডে এটা লেখা আছে। আলোচনা প্রসঙ্গের প্রথম খণ্ডে গুরু পুরুষোত্তমকে যারা সরাসরি না পায়, তারা তদনুবর্তী আচার্য পরম্পরার মধ্য দিয়ে সেই ভাবটাই কিছু না কিছু পায়। ঠাকুরের মুখের কথা। এর প্রমাণ কোথায় আছে? এর প্রমাণ আছে কুলার্ণব তন্ত্রে, ভগবান শিবের বচন। সেখানে শিব পার্বতীকে বলছেন, শোনো পার্বতী, বিনা দীক্ষাং নাহ মোক্ষ স্যাৎ উচ্চাং শিব শাসনে। এই লাইনের মানে কি? বলে দীক্ষা ছাড়া কেন কোনোদিন মুক্তি হয় না। বিনা দীক্ষাং নাহ মোক্ষ স্যাৎ উচ্চাং শিব শাসনে, দীক্ষা ছাড়া কারো মুক্তি হয় না। দ্বিতীয় লাইনে চমৎকার কথা বলছেন, সাচনা বিনাচার্যম ইত্যাচার্য পরম্পরা। দ্বিতীয় লাইনে শিব বলছেন, প্রথম লাইনে দীক্ষা ছাড়া মুক্তি হয় না, দ্বিতীয় লাইনে বলছেন আচার্য ছাড়া দীক্ষা হয় না, অতএব আচার্য পরম্পরাই নির্দিষ্ট। ভগবান শিবের বচন, সেই সত্য যুগের কথা। কাজেই আচার্য পরম্পরাকে ধরেই আমরা ঠাকুরকে বুঝি, আচার্য পরম্পরাকে ধরেই আমরা সৎসঙ্গ করি, আচার্য পরম্পরার ধারাকে মেনেই আমরা আমাদের জীবনের ইষ্টিচরণায় চলছি। আমি প্রার্থনা জানাই প্রত্যেকের জীবন সেই ইষ্টিচরণায় উদ্দীপ্ত হোক।
প্রত্যেকের জীবন সেই ব্রহ্ম ভাবনায় ভাবিত হোক, প্রত্যেকের চরিত্র সেই সীতা সাবিত্রী দয়মন্তী কিংবা শ্রী রামচন্দ্র কিংবা বশিষ্ঠ ঋষির মতো হোক, এই প্রার্থনা জানিয়ে সকলের শান্তি স্বস্তি ঋদ্ধি বৃদ্ধি ও মঙ্গল কামনায় আমার আলোচনা শেষ করছি। সকলকে আবারও ঈশ্বরচ্ছল রামানন্দিত জয় গুরু। ধন্যবাদ।